উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করে, ওগো সরকার, জানালায় দাঁড়ায় নিজের আশিকদেরকে দেখা কাঁদলেন, আবার নামাজরত সাহাবী দেখা হাসলেন, কারণ বুঝি নাই, একটু কারণটা বলেন। আল্লাহর রাসূল বলেন, জানালায় যখন দাঁড়াইলাম আমার সাহাবীরা আমার পিছনে নামাজ পড়তে পারতেছে না, ওদের দিলে বেদনা, আর আমি আশিকদের জামাতে ইমামতি করতে পারতেছি না, আমার দিলে বেদনা। বেদনায় চোখের পানি বেরোইছে। নামাজের মতো আহাম ইবাদত সাহাবীরা জামাতে পড়তেছে, আমি বাইরে রইছি, আমি ঘরে অসুস্থ, মসজিদে যাওয়ার শক্তি আমার দেহে নাই, যাইতে পারতেছি না, এজন্য কষ্ট কাঁদলাম, আবার হাসলাম এই জন্যে। আবু বকর যখন সেজদায় গেল, মসজিদ ভরা আমার সাথীরা আবু বকরের সাথে পেছনে পেছনে ইক্তেদা করে যখন মালিকের কদম মুবারকে লুটায় পড়ল আয়েশা, এই দৃশ্য দেখা আমার দিল খুশ হয়ে গেছে। কারণ একটু পরে যখন আমি মাশউকে হাকিকির কাছে যাব, তখন আল্লাহ যদি আমারে জিগায়, রাসূল গো আপনি আপনার সাথীদের কি অবস্থায় দেখে আসছেন আয়েশা, তখন আমি বলবো, আল্লাহ গো আমি জানালায় দাঁড়ায় দেখে আসছি, জামাতের নামাজরত অবস্থায় আমার আবু বকর ইমাম হয়ে যখন আপনার কদমে সেজদা দিছি, যেটা আপনার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত, আমি দেখে আসছি আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা সব আপনার কদমে সেজদা দিয়ে পড়ে রইছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইল। এ পাঁচ ওয়াক্ত তো পড়বাই। আল্লাহর রাসূলকে বলতেছেন, ও আল্লাহর নবী, খালি পাঁচ ওয়াক্ত না, আপনার আর এক ওয়াক্ত দিলাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা আন ইয়াবআসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো বন্ধু, খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তাহাজ্জুদটাও জোড়া লাগায় পড়বেন। পাঁচ বেলা তো পড়বেন, শেষ রাত্রে নামাজ আর একটা আলাদা আপনি ইহতিমামের সাথে ফরজের মতন আদায় করবেন। ওগো নবী, উম্মতরে দিছি পাঁচ, আপনারে দিছি ছয়। আপনারে তাহাজ্জুদ চাপায়া দিয়ে আপনারে ঠগাই নাই গো পয়গম্বর। আমি যেদিন আরশে আজিমে থাকবো, আর সবাই যেদিন বিচারের মঞ্চে দাঁড়ায় থাকবে, আমার পাশে একটা মঞ্চই রবে, সেটা আপনার মঞ্চ, যে মঞ্চটার নাম মাকামে মাহমুদ। ওগো সরকার, ওই মাকামে মাহমুদ আপনাকে আমি তাহাজ্জুদের বদলায় দান করব। ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো বন্ধু, এইটা আপনার জন্য আলাদা দিছি, মাকামে মাহমুদ দেবার জন্য। মুফাসসিরিনরা তাফসীরে থায় লেখে, নবীজি তাহাজ্জুদ পড়া পাইছে মাকামে মাহমুদ। আর উম্মতের ভেতরে যারা ফরজ পাঁচ ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের হিফাজতকারীর খাতায় নাম লেখে লইবে, যারা রাতের নামাজে আদি হয়ে যাবে, নবীজির তাহাজ্জুদের পুরস্কার হলো মাকামে মাহমুদ।
আর নবীর উম্মতের কেউ যদি তাহাজ্জুদের হেফাজতকারী হয়ে যায়, আল্লাহর কাছে তার নামটা মাকামে বেলায়েত ওয়ালা বান্দার খাতায় উঠা যায়। যাদের কোনো ভয় নাই, যাদের কোনো টেনশন নাই, ওই বান্দার দপ্তরে এই মানুষগুলার নাম উঠে যায়। সঙ্গত কারণেই শুধুই মাত্র 5 ওয়াক্ত নামাজের হিফাজত নয় বাবা, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, সালাতুল হাজত পড়বেন, নফল নামাজ পড়বেন। খুব খুশি লাগে তখন। দোয়া করতে করতে একদিন আল্লাহ পাক দোয়া কবুল করছেন তো ওনার সাথে এক হাকিমের মোলাকাত। হাকিম সাহেবকে বলে, হাকিম সাহেব, শুনেছি আপনার বড় নাম, বড় যশ, বড় খ্যাতি, আপনার হাতের বড় যশ। বহু চিকিৎসা করেছি, কিন্তু কপালের উপরে চর্মরোগটা এটা ভালো হইতেছে না, এটার একটা ঔষধ দেন। আগের যুগের হাকিম তারা তো দেখে রোগ চিনত, এখনকার যুগের হাকিম হলো মেশিন বলে, তারপরে বলে এটা হইছে। কিন্তু আগের যুগে মেশিন ছিল না, কিন্তু রোগ ধইরা বলে দিত এই লোকটার এই অসুখ হয়েছে। দেখেই বলতেছে আপনার তো এমন একটা রোগ হয়েছে যেটা সারতে কোনো টেহা লাগতো না, কি করতে হইব? কয়েকটু দুবলো ঘাসের রস নিবেন, আর এটার ভেতরে পায়খানার যে কিড়া আছে না, ওই কিড়া ডইলা এটাকে একটা ঔষধ বানাবেন, ওটা কয়েক বেলা মাখবেন আর ভালো হয়ে যাবে। ঔষধ পাওয়ার পরে বুজুর্গ চিন্তা করতেছেন, আসলেই আল্লাহ এলে এই দিচ্ছে, ওই যে কামটা করছিলাম। কি কাম? আল্লাহ পাকের সৃষ্টির উপরে প্রশ্ন রাখছিলাম মনে মনে, যে আল্লাহ তুমি পায়খানার কিড়া কি আবার কোন কামে বানাইলা? আল্লাহর কুদরত কয়েক মর্তবা। হুজুর একটা চেয়ার দে না, একটা চেয়ার দে হুজুর, জলদি করে না। আলহামদুলিল্লাহ, আমি কিছু কথা বলি শোনেন আর হুজুরে দেখেন। এরকমই নরসিংদীর মুরব্বী আলেম যারা আছে, দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম, এনারা হলো নরসিংদীর বরকত। একজন মুরব্বী মারা গেলে বোঝা যায় তার কত দাম। দাঁত থাকতে যেমন দাঁতের কদর বোঝন যায় না, একজন আলেমও থাকতে আলেমের কদর বোঝন যায় না। তো মুহতারাম হাজিরিন, এই কয়েক মর্তবা এটাকে কপালের উপরে লাগাইছে, আর কয়দিন পরে ভালো হয়েছে। এবার একদিন বলতেছে, আল্লাহ, ইনসান হিসাবে তুমি আমাকে নফস দান করেছো, তাই নফসের ভিতরে কত কিছু শয়তানে ডালে। 9 বাথরুমে বসে একটু চিন্তাই করছিলাম, এর লেগে বুঝি চেহারার ভিতরে গুয়ের ময়লা লাগাইবা। আসল কথা হলো, মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তাআলা এই পৃথিবীর কোনো কিছুকে অযথা উদ্দেশ্য ছাড়া বানান নাই। যদি পায়খানার কিরারও কোনো উদ্দেশ্য থাকে, তাহলে ইনসান বনি আদমকে অনর্থক বানাইছে? কেউ যদি খালি ঘুরে খায় আর ঘুমায় আর চিন্তা করে আমার কোনো কাম নাই, কিরে কি করস? আমি টুটু কোম্পানির ম্যানেজার। কেন? আমার কোনো কাজ কাম নাই। কে বলেছে তোমার কাজ নাই? তোমাকে কি আল্লাহ তাআলা অযথা বানাইছে? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ তো হিকমত থেকে খালি না।
আল্লাহ হাকিম বুঝি অনর্থক আমাকে আপনাকে বানাইছে, অবশ্যই একটা মাকসাদে বানাইছেন। আর আজীব মাওলায়ে পাকের শান, ওই মাকসাদকেই যারা দুনিয়াতে বাস্তবায়ন করবে তাদের আল্লাহ বলে ওরা আমার বন্ধু। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। মানে এই মাকসাদটাকেই যারা বাস্তবায়ন করে এরা আল্লাহর বন্ধু। মাকসাদটা কি? মাকসাদ হলো ইবাদত, আল্লাহর দাসত্ব। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইবার মাকসাদ বলতেছেন লিয়াবুদুন, ইবাদত আর বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। লিয়াবুদুন আই লিয়াশিকুন। ইবাদত যার ভেতরে পাওয়া যাবে তার ভেতরে আল্লাহর মোহাব্বত প্রমাণিত হবে। যার ভেতরে ইবাদত নাই তার ভেতরে আল্লাহর মোহাব্বত নাই। আর যার ভেতরে ইবাদত আছে তার ভেতরে দর হাকিকত আল্লাহ পাকের মোহাব্বত আছে। যার ভেতরে ইবাদত বেশি আছে তার ভেতরে আল্লাহর মোহাব্বত বেশি আছে। যার ইবাদত কম তার আসলে আল্লাহ পাকের মোহাব্বত কম। এজন্য ইবাদত হলো মানুষ সৃষ্টির মাকসাদ। ইবাদতের মাধ্যমে আল্লাহর মাকসাদকে যারা বাস্তবায়ন করবে তারা হয়ে যাবে আল্লাহ ওয়ালা। তারা হরদম হর হামেশা ইবাদতে মশগুল রয়। তাদের ভেতরে আল্লাহ পাকের মোহাব্বত আছে, তাই আল্লাহর স্মরণে রয়। আল্লাহর হুকুমের দায়রার ভেতরে নিজেকে আটকায় রাখে। তো এই মানুষগুলা আল্লাহ পাকের আশিক মানুষ হিসেবে বিবেচিত হয়। যারা আল্লাহর আশিক হয় তাদের নামটাই আল্লাহর খাতায় আল্লাহর ওলির দপ্তরে চলে যায়। এরাই হয় আল্লাহ ওয়ালা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো পেরেশানিও নাই। দুনিয়ায় তাদের কোনো দুশ্চিন্তা নাই, আর আখিরাতে তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলাই তাদের জিম্মাদার হয়ে যাইবেন। বশর্তে কে একটা মানুষকে আবেদে খাস হইতে হবে। ইলমের ওয়ারাসাত এটা অর্জন করতেও হয়, আল্লাহর পক্ষ থেকে এটা বন্টন হইতেও হয়। ইলম সবাই পায় না, কিন্তু ইবাদত এইটাকে অর্জন করে আবেদ হিসাবে নিজের নাম লেখানোর শক্তি আল্লাহ সবাইকে দান করছে। এজন্য ইবাদতের আহকামাত পয়গম্বরদের মাধ্যমে আমাদের কাছে পেশ করছে, ইবাদতকে সহজ আকারে পেশ করছে, যেন আমরা দুর্বল হালতেও ইবাদতের উপরে কায়েম দায়েম থেকে আল্লাহ পাকের মোহাব্বত যেন প্রকাশ করতে পারি। পয়গম্বররা ইবাদতের তরিকা শিখাইছেন এবং আজব ইবাদতের তরিকা শিখাইছেন যে পয়গম্বরদের তরিকায় যদি কেউ ইবাদত করে তার শ্বাস প্রশ্বাসও ইবাদতে পরিণত হয়ে যায়, তার জিন্দেগীর হার আমল ইবাদত হিসেবে গণিত হয়ে যায়। এজন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই দুইটা যেখানে আল্লাহর ইতাআতের কথা আছে সেখানে নবীর ইতাআতের কথা আছে। এটা কোরআনে হাকিমের যুগল বর্ণনার একটা যুগল বর্ণনা।
আল্লাহ তাআলা যখন বান্দাকে নির্দেশ করেছেন যে আতিউল্লাহ, তো আতিউল্লাহর পাশাপাশি আতিউর রাসূল শব্দ লাগাইছেন। তার মানে আমার ইতাআত করবি, কেমনে করবি? নবীর ইতাআত কর, তাহলে নবীর ইতাআত করলে আমার ইতাআত হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনে কারিমে কিছু কিছু জায়গা যুগল আছে, যুগল। তো এই কোরআনের এই যুগলটার দিকে যদি তাকাই, তাইলে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত কইরা ইবাদত যে করব, এটার তরিকা হলো ওয়া আতিউর রাসূলের ভেতরে। একটা ছাড়া একটা দিয়ে ইবাদত হবে না। যেমন ঈমান আর আমলের কথা কোরআন শরীফে যুগল অবস্থায় বর্ণনা আছে। যেখানেই ঈমানের কথা আছে ওখানেই আমলের কথা আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের কথা যেখানে আছে আমলে সালেহের কথা সেখানে আছে। কারণ ঈমান আমলে সালেহ ছাড়া কামেল হইব না। তো তার আমলে সালেহ গুলোই তার ঈমানের দলিল। আবার কোরআনে হাকিমে আরেকটা যুগল আছে, যেখানে নামাজের কথা আছে ওখানে যাকাতের কথাও আছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যুগল বর্ণনা জায়গায় জায়গায় পাবেন। যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। এই যুগলগুলোর আলাদা আলাদা কারণ আছে। আবার কোরআনে হাকিমে যেখানে আল্লাহর হক আদায় করার কথা আছে সেখানে মা বাবার হক আদায় করার কথাও আছে, ওইটাও একটা যুগল বর্ণনা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। যুগল মানে আল্লাহর হকের সাথে মা বাবার হককে যুগল কইরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওই রকম যেখানে আল্লাহর ইতাআতের নির্দেশ দিবেন ওখানে আল্লাহর ইতাআত কেমনে করবে যুগল বানায়া নবীর ইতাআত ওটার ভিতরে লাগায় দিয়েছে। নবীর ইতাআত করবি তো আমার ইতাআত হয়ে যাইব, আমার ইতাআত করবি তো জিন্দেগি ইবাদত হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই মাকসাদে ইবাদত যেটা, এইটাকে জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। আমাদের জিন্দেগিতে অনেক মাকসাদ আমরা বাস্তবায়ন করি, কিন্তু ইবাদতের মাকসাদকে সফল করি না। এটা মানুষের জিন্দেগির, একটা মুমিনের জিন্দেগির সবচেয়ে বড় ব্যর্থতা হলো আল্লাহ তাকে যে জন্য বানাইলো সেইটা সে করে না। আপনি যাকে যে কামে রাখছেন সেই কাম যদি না করে তাহলে আপনি তো তারে বেতন দেন না। ম্যানেজার যদি ম্যানেজারের কাজ না করে তাহলে তার চাকরি নট। দারোয়ান যদি তার কাজ না করে তাহলে তার চাকরি নট। ক্যাশিয়ার যদি তার দায়িত্ব পালন না করে তার চাকরি নট। আপনি আল্লাহ আপনার সৃষ্টির যে উদ্দেশ্য রেখেছে এই উদ্দেশ্য বাস্তবায়ন করবেন না, আর আপনাকে আমাকে আল্লাহ তার লিস্টে আবার রাখবে, এই কামনা অথবা এই ভাবনা দিলের ভেতরে রাখা, এটা তো বুকার স্বর্গে বসবাস ছাড়া অন্য আর কিছু না। আমরা তো এরকমই যে আমরা মনে করি এই এমনি বানাইছে, কোনো কাম নাই, কয় আমার কোনো কাম নাই। তাহলে নিজেকে একটা বুঝ দেন, এটা আপনার ইমানি বুঝ যে আপনার আমার মালিক আপনাকে আমাকে অযথা বানায় নাই। রবের কোনো কাজ অযথা না, আমাকে আল্লাহ বানাইছেন এটাও অযথা না। যথাযথ একটা উদ্দেশ্যে আমার আপনার মালিক আপনাকে আমাকে বানাইছেন, যে উদ্দেশ্য সাধনের মাধ্যমে আমি আপনি হব হয়তো আল্লাহর আশিক অথবা আল্লাহর নাফরমান। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যকে সাধন করে তাহলে সে আল্লাহর আশিক হয়ে যায়,
আর যদি আল্লাহ পাকের উদ্দেশ্যকে বাস্তবায়ন না করে দুনিয়ার মাটিতে সে নাফরমান হয়ে যায়। এ কারণে আল্লাহর উদ্দেশ্য সাধনের মাধ্যম হলো ইবাদতের জিন্দেগি গ্রহণ। আর মানুষের জীবনে যত ইবাদত আছে তার ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। যত ইবাদত শরীয়তে ইসলামে আছে, নামাজের চেয়ে দামি কোনো ইবাদত শরীয়তে ইসলামে নাই। এবং নামাজই একমাত্র ইবাদত যেটার হিসাবটা আল্লাহ তাআলা প্রথম মিলাইবেন। কারোর নামাজের হিসাব মিলে যাবে তো বাকি হিসাব মিলে যাবে আস্তে আস্তে। আর যার নামাজের হিসাবে প্যাসপুস লেগে যাবে তার সব কামেই প্যাসপুস লেগে যাবে। প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে ময়দানে মাহশারে, এই তুই হায়াতে নামাজ পড়ছস কয় ওয়াক্ত, কেমনে পড়ছস, হক আদায় করে পড়েছিস কিনা, হিসাবটা দে। সরকার বলেন قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ময়দানে মাহশারে সবার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যে হিসাবটা নেবেন ওইটা হলো তার নামাজের হিসাব। মুমিনের 1 নাম্বার হিসাব হবে নামাজের হিসাব। হাসরের ময়দান বিচারের দিন যেদিন হবে সেদিন 1 নাম্বার হিসাব হবে নামাজের হিসাব। 1 নাম্বার হিসাব কিসের হিসাব? আরো আস্তে করে কোন, আরো আস্তে কোন। 1 নাম্বার হিসাব কিসের হিসাব? যাকাতের হিসাব, হজের হিসাব। সিরিয়ালে এগুলো কি আগে না পড়ে? নামাজ কি আগে না পড়ে? সবার আগে কিসের হিসাব নিবেন আল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। এই পিচ্চি পাচ্চি যা আছে ওরাও মুখস্থ করুক। সবার আগে হিসাব নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবেন। আমাদের হলো সবকিছুর টাইম আছে, খালি নামাজ পড়ার টাইম নেই। খাওয়ার টাইম ঠিক, গোসলের টাইম ঠিক, মেকআপের টাইম ঠিক, চুল কাটার টাইম ঠিক, জুতা পলিশ করার টাইম ঠিক আছে, মুছ কাটার দিন ধার্য ঠিক আছে, শ্বশুর বাড়ি যাওয়ার ডেট কবে ঠিক আছে, পার্কে কবে যাবে ঘুরতে তাও ঠিক আছে, ঘুরতে যাবে কবে তাও ঠিক আছে, খালি নামাজ পড়বে কখন এটা ঠিক নেই। আজব মুসলমানি আমাদের। অথচ যারা ইচ্ছে করে নামাজ পড়ে না তারা ধীরে ধীরে কাফের হয়ে যায়, মানে আল্লাহ অস্বীকারী হয়ে যায় ধীরে ধীরে, বেনামাজি বেঈমান হয়ে যায়। আর কেউ যদি নামাজি হয় তাহলে সে ঈমানদার হয়। আল্লাহর রাসূল বলেন তোমরা যাকে দেখো মসজিদে যায় আসে নামাজ পড়ে, ফাশহাদু লাহুল ঈমান, তোমরা তার ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। আল্লাহু আকবার বলেন, ঈমানের সাক্ষী প্রদান করো, হে ঈমানদার, এটা বলো তোমরা। আল্লাহর রাসূল বলতেছে কাউকে নামাজ পড়তে দেখলে তাকে মনে করবা, মসজিদে যাইতে দেখলে তাকে মনে করবা সে ঈমানদার। আর যদি কেউ নামাজি না পড়ে তাহলে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর রাসূল বলেন যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কুফরি করে, সে কুফরির গুনাহে লিপ্ত রয়েছে। ইচ্ছা করে নামাজ পড়তেছেন, তাহলে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার
ইমানদারের সংখ্যা কম না বেশি? আওয়াজ করে বলেন। ফজরের নামাজে হিসাব করবেন, অন্যান্য নামাজে তো কিছু নামাজই পাওয়া যায়। যেই মসজিদে আসর মাগরিবে ভইরা যায়, ওই মসজিদেও ফজরের নামাজের সময় মাত্র এক কাতার, আধা কাতার, 4 জন 5 জন মসজিদে নামাজ পড়ে। মসজিদে যাওয়ার ইমানদারের সংখ্যা কম, নামাজের হক আদায় করার ইমানদারের সংখ্যা কম। অথচ মুমিনের নামাজ বর্জন, এটা কুফরি হালাতের বরণ করার নামান্তর, কুফরি হালাতকে বরণ করার মতন গুনাহ। যে নামাজ পড়ে না সে যেন কুফরির উপরে চলাফেরা করতেছে, কুফরের উপরে চলতেছে, ইমানের উপরে সে না। শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আবার বলেন। আমার তো খুশকিসমতি আজকে, দেখেন না, এইদিকে এক চাঁদ, এইদিকে আর এক চাঁদ, স্টেজে ইলিমের চাঁদের আলো বসা। আমি তো ইসমাইল নূরপুরি দামত বরকাতুহুমকে, আমি ওনার আশেক। আরে ওনার ইলম আমলের হিসাব বাদ দেন, আমি ওনাকে কোনোদিন মুখ কালো দেখি নাই জীবনে। আমার মুখ অনেকে কালা দেখছে, আজকেও দেখছে 2-4 জন। আই কয় হুজুর তারিখ দেন, লাগে জানি আমি তারিখ ঢাকা থেকে এর জন্য নিয়ে আইছি। মুহাব্বতে কয় বুঝি, কিন্তু তখন মুখ কালো করি, কথা কইতাম না ওর লগে। কিন্তু আমি নূরপুরি হুজুরকে জীবনে কোনোদিন কালো মুখ দেখিনি। যে কয়বার মোলাকাত হয়েছে হুজুর মুস্কি হাসে, মুস্কি হাসি সাদাকা। ভাই ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ, এটা একটা বড় সাদাকা। আল্লাহর রাসূলের চেহারায় সব সময় মুস্কি হাসি লাগে থাকতো, ওটার নাম ছিল তাবাসসুম। নবীর হাসির নাম কি? শখ করে মেয়ের নাম রাখে তাবাসসুম। যদি নিয়তটা এরকম করে চমৎকার নাম, তাইলে সওয়াবটা পাইব। আর যদি এই নিয়ত করে যে নবীর মুখের হাসিটার নাম তাবাসসুম, আমার কন্যা তো আমার হাসি, তাই ওর নাম তাবাসসুম। নিয়তের কারণে নামের ফজিলত জিন্দেগির ভেতরে টপকাইতে থাকবে। বহরহাল মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম যে মাকসাদকে আদায় করতে হবে, যে কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আমাকে আপনাকে যে উদ্দেশ্যে বানিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি মূল্যবান ইবাদতের নাম কি? সবার আগে হিসাব হবে কোন ইবাদতের? নামাজ। এটার হিসাব হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের চিত্র দেখলে যত খুশি হইতেন, আর কিছুতে অত খুশি হইতেন না। কাউরে যদি নামাজ পড়তে দেখতেন তাহলে যতটা খুশি হইতেন। যখন চলতেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন নবী আলাইহিস সালাম আবেদন করলেন যে আবু বকর তো ইমাম হিসাবে নামাজ পড়াইতেছে মসজিদে, আমি অসুস্থ, আমাকে তোমরা ধরো, আমাকে একটু দাঁড় করাও, আমি সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্যটা একটু দেখি। আমার আশেকরা আমার পিছে নামাজ পড়ার ইরাদা করছিল, কিন্তু আমি অসুস্থ, আমি পড়াইতে পারলাম না, তো আমারে ধরো, আমাকে জানালার কাছে নিয়ে দাঁড় করাও, আমি আমার সাহাবীদের একটু দেখি। আল্লাহর রাসূল যখন গারে ভর দিয়ে যায় মসজিদের জানালায় দাঁড়াইছেন, সাহাবীরা তো রাসূল দেখার জন্য পাগল। আপনারা যেমন আলেম দেখার জন্য পাগল, আলেম আইলেই দেখতে যান, জোহরের পরে হইলেও মৌলবী দেখতে যায়, আসরের পরে হইলেও মৌলবী দেখতে যায়, মাগরিবের পরে বসে তাও তারে দেখতে যায়, একটা সুন্নত আদায় করতে যায়। আমি রাসূল তো আর পাইব না, এই জন্য আলেম দেখতে যায়। এইটাও বাতিলের গাত্রদাহ হয়ে যায়, যে এর দেখতে কেন যায়? আল্লাহর রাসূল তো জানালায় দাঁড়াইছেন, আর সাহাবীরা সবচেয়ে দামি ইবাদত নামাজে। যেই সাহাবী হাদিস রিওয়ায়াত করতেছে, তিনি বলতেছে
আমার তো নামাজ বাদ দিয়ে এই রাসূলকে দেখতে মনে চাইতেছিল। যাই হোক, রাসূল যে জানালায় দাঁড়াইছে এটা তো নামাজের ভিতরেই টের পাইছি দাঁড়াইছে। মনে মনে ভাববেন এটা আবার টের পাইলো তাহলে খুশু খুশু রইল নি? আরে মিয়া, টের পাইবো না মানে? আল্লাহর রাসূল যে রাস্তা দিয়ে যাইতেন সাহাবীরা এরকম আশিক ছিল, নবী এই পথ দিয়ে গেছে যে নবীর ঘ্রাণ পাইতো যে এই পথ দিয়ে আল্লাহর রাসূল গেছে। তারা মসজিদের জানালায় রাসূল দাঁড়াইছেন, টের পাবে না? সাহাবী বলে নামাজ শেষ করে যখন আল্লাহর রাসূলের দিকে তাকাইছি, কান্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, মনে হয় যেন যে কোরআন শরীফের জীবন্ত একটা পাতা জানালায় ফুটে রয়েছে, এরকম মানে জীবন্ত কোরআন শরীফ জানালায় দাঁড়ায় রয়েছে। সাহাবী নবীজিকে কোরআনের পাতার সাথে তাসবিহ দিছে। নবীজি যে জিন্দা কোরআন, আল্লাহর রাসূল তো দাঁড়াইছেন, এই যে নামাজ পড়তেছে সাহাবীরা, আল্লাহর রাসূল দৃশ্য দেখা কানবার লাগছেন, আবার নবীজি হাসবারও লাগছেন, হাসেও কান্দে। উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করে, ওগো সরকার, জানালায় দাঁড়ায় নিজের আশিকদেরকে দেখা কানলেন, আবার নামাজরত সাহাবী দেখা হাসলেন, কারণ বুঝি নাই, একটু কারণটা বলেন। আল্লাহর রাসূল বলেন, জানালায় যখন দাঁড়াইলাম আমার সাহাবীরা আমার পিছনে নামাজ পড়তে পারতেছে না, ওদের দিলে বেদনা, আর আমি আশিকদের জামাতে ইমামতি করতে পারতেছি না, আমার দিলে বেদনা। বেদনায় চোখের পানি বেরোইছে। নামাজের মতো আহাম ইবাদত সাহাবীরা জামাতে পড়তেছে, আমি বাইরে রইছি, আমি ঘরে অসুস্থ, মসজিদে যাওয়ার শক্তি আমার দেহে নাই, যাইতে পারতেছি না, এজন্য কষ্ট কাঁদলাম, আবার হাসলাম এই জন্যে। আবু বকর যখন সেজদায় গেল, মসজিদ ভরা আমার সাথীরা আবু বকরের সাথে পেছনে পেছনে ইক্তেদা করে যখন মালিকের কদম মুবারকে লুটায় পড়ল আয়েশা, এই দৃশ্য দেখা আমার দিল খুশ হয়ে গেছে। কারণ একটু পরে যখন আমি মাসুকে হাকিকির কাছে যাব, তখন আল্লাহ যদি আমারে জিগায়, রাসূল গো আপনি আপনার সাথীদের কি অবস্থায় দেখে আসছেন আয়েশা, তখন আমি বলবো, আল্লাহ গো আমি জানালায় দাঁড়ায় দেখে আসছি, জামাতের নামাজরত অবস্থায় আমার আবু বকর ইমাম হয়ে যখন আপনার কদমে সেজদা দিছি, যেটা আপনার কাছে সবচেয়ে পছন্দের ইবাদত, আমি দেখে আসছি আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা সব আপনার কদমে সেজদা দিয়ে পড়ে রইছে। সেজদা দামি জিনিস, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো সেজদায় লুটায়া পড়া, নামাজে দাঁড়ায় যাওয়া। নামাজের আজব কাইফিয়াত, কারণ সেজদার ভেতরে মানুষের আকৃতিটা হয় মুহাম্মদ লেখা আকৃতি। সেজদায় যখন পড়ে না, আরবিতে মুহাম্মদ লিখলে যে আকৃতি হবে, সেজদায় যখন যায় তখন তার আকৃতিটা হয় মুহাম্মদ লেখা আকৃতি। আল্লাহ তো এই নামের আশিক। সারা দুনিয়ার সব মুসলমান সেজদায় পড়ে যখন মুহাম্মদ নামের আকৃতিতে পড়ে রবের কদমে পড়ে যায়, আল্লাহ যে পয়গম্বরের আশিক নিজে তার নামের সূরতে যখন বান্দাকে দেখতে পায় সেজদার হালতে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই নামাজ 70 বছরের ভেতরে যে পড়ে নাই, অথবা 60 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না, তার ইমানের কি হালত আছে? পরে তো নামাজ পড়ে কিন্তু নামাজ বিশুদ্ধ করে পড়ে না, তার নামাজের কি হালত আছে?
পরে তো নামাজ, কিন্তু নামাজকে গুছায়া সুন্নত মাফিক পড়ে না, তার নামাজের কি হালত আছে? নামাজের ভেতরে যে সকল সুন্নত গুলো আছে, প্রতিটা সুন্নত হলো নামাজের ডাল, শাখা প্রশাখা। এর একটা সুন্নত যদি নষ্ট হয়ে যায় তো নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আজব নামাজি 50-60 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু নামাজের সুন্নত গুলা পর্যন্ত খেয়াল করে করে কোনোদিন নামাজ পড়ে না। তাহলে তার নামাজ মিজানের পালায় কিভাবে সে উঠাবে, যখন প্রথমেই তাকে তার নামাজের হিসাব জিজ্ঞাসা করা হবে? আমরা তো নিজেরা নামাজ গুরুত্বহীন অবস্থায় রেখেছি, পাশাপাশি আমাদের সন্তানদের অনেক কিছু শিখাই আমরা, কিন্তু সহি নামাজের তালিম নিজের আওলাদ ফরজন্দদেরকেও আমরা দেই না। এত গাফেল মুসলমান আমরা। আমাদের ঘরের ছেলে মেয়েরা এখন ওযু করা জানে না। এমএ পাস করছে এরকম মানুষও আছে, ওযু জানে না। গল্প এটা? এই কথা বলেন না কেন? এই কথাটা কি গল্প? এমএ পাস করেছে কিন্তু ওযু করা জানে না। মিফতাহুল জান্নাহ নামাজ, আর মিফতাহুস সালাহ ওযু। তাহারাত হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তার তাহারাত অর্জনের তরিকাও তার জানা নাই, ওযুর তরিকা জানা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা পয়গম্বর। এই কারণে আল্লাহর রাসূল আজব দোয়া শিখাইছে। আল্লাহর রাসূল নিজ উম্মতকে দোয়া শিখাইছে। দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামা উযুইক। আয় আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ ওযু এটা দেন, আপনার কাছে আমি পরিপূর্ণ ওযু চাই। ওয়া তামামা সলাতিক ওয়া তামামা রিজওয়ানিক, যাতে নামাজ পড়া পরিপূর্ণ সন্তুষ্ট আপনাকে আমি করতে পারি। ওগো আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ ওযু দান করেন। আপনার কাছে আমি পরিপূর্ণ ওযু চাই, পরিপূর্ণ নামাজ চাই, পরিপূর্ণ সন্তুষ্টি আপনার কাছে আমি চাই। তার মানে উম্মতের ভেতরে পরিপূর্ণ ওযু করনেওয়ালা কমে যাওয়ার সম্ভাবনা আছে। ওযুর পূর্ণতা আছে, ওযুর পূর্ণতা যার নাই, নামাজের পূর্ণতা তার নাই। আর নামাজের পূর্ণতা যার নাই, রবের সন্তুষ্টির পূর্ণতা তার হাসিল নাই। এখনই তো হাজারো মুসলমান এমন আছে যারা পরিপূর্ণ ওযু জানে না, কতটুকুন হাত ধুইতে হবে জানে না, কতটুকুন চেহারা ধৌত করতে হবে জানে না, কিভাবে মাথা মাসেহ করতে হবে জানে না, কতটুকুন পা ধুইতে হবে, কোন কোন জায়গায় পানি পৌঁছাইতে হবে তাও জানে না মুসলমান। মুহতারাম হাজিরিন, ওযু গোসলের দ্বারাই বদনী পবিত্রতা হয়, আর ইবাদতের দ্বারাই কলবি পবিত্রতা হয়। কলবি পবিত্রতা, যার ইবাদত নাই তার কলবি পবিত্রতা নাই, আর যার ইবাদতের হিফাজত আছে তার কলবি পবিত্রতা আছে। যার পবিত্রতার সামান আছে, পবিত্র জান্নাতে পবিত্র মালিকের কাছে তার জায়গা আছে। এ কারণে নামাজকে আল্লাহর রাসূল উপমা দিয়েছেন, ফাজাইলে নামাজ পড়েন, মসজিদে আছে অনুবাদ করা শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কিতাব পড়েন, দেখবেন আল্লাহর রাসূলের হাদিস। আল্লাহর রাসূল বলে 5 বেলা নামাজ পড়বা, মসজিদে ঢুকবা, আইবা। নবীর উপমা হলো 5 বার যেন গোসল করছো। 5 বার জলাশয়ে নামলে যেমন গায়ে কোনো ময়লা থাকে না, 5 বার নামাজ পড়ার জন্য মসজিদে জানেওয়ালা নামাজি বান্দার আমল নামায় কোনো গুনাহও থাকে না। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত আহাম ইবাদত। এই নামাজ ঘরে নাই, 50 ওয়াক্ত গুনাহ ঢুকছে 5 ওয়াক্ত নামাজের জায়গায়, আরো বেশি, ঠিক না? ঘরের ভেতরে 5 ওয়াক্ত নামাজ ঢুকানোর কথা ছিল, কায়েম করার কথা ছিল,
কিন্তু ঘরের ভেতরে গুনাহ কায়েম হয়েছে শত ওয়াক্ত 24 ঘন্টায়। কিন্তু 5 বেলা নামাজের হিফাজত হয় নাই। দিনের শুরুর নামাজও নাই, দিনের শেষের নামাজও নাই, রাতের নামাজও নাই। নামাজ শূন্য মুসলমানের ঘর। মুসলমানের ঘর এখন নামাজ শূন্য। হ্যাঁ, জায়গায় ঢুকেছে ঢোল, তবলা, অভিনয়, গান, বাদ্য, নাটক, সিনেমা, এগুলো মুসলমানের ঘরকে গ্রাস করে ফেলেছে। নামাজের পাবন্দ নর ও নারী এখন মুশকিল কেস। যে কয়টা নামাজি আছে তার ভেতরে আবার 50%-এর বেশি নামাজি এমন বের হবে যেই নামাজিগুলার নামাজ সহি না। আজকে ইমাম সাহেব ছুটি নিলে মুয়াজ্জিন সাহেবের নামাজ পড়াইতে হয়। ইন কেস ইমাম মুয়াজ্জিন দুইজনের যদি একসাথে পাতলা পায়খানা হয়, তাইলে মসজিদে ইমামতি করার মুসল্লির অভাব পড়ে যায়। কারণ সে এমন নামাজি, সে রুকু সেজদা দিতে জানে, কিন্তু নামাজ পরিচালনা করার যোগ্যতা দেখা যায় যে 100 জনের ভেতরে একজন পাওয়া মুশকিল হয়ে যায়। তার মানে কি? তার মানে হলো না তার সূরা ফাতিহা ঠিক আছে, না তার কওমা জলসার আদব মুখস্থ আছে, না তার কোনো দুআ পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে মুখস্থ আছে। 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত নামাজের মাসাইল নিজে শিখো নাই, নিজের সন্তানরে শিখাও নাই, আর মৌলবীদেরকে গালি দাও বেয়াদব কোথাকার, বেয়াদব কোথাকার। 2 রাকাত নামাজের মাসাইল জানিস না, সাজদার মাসাইল জানিস না, রুকুর মাসাইল তুই জানিস না। মুসলমানের আওলাদ হয়ে যেই মৌলবী তোকে মাসআলা শিক্ষা দিবে, যেই আলেম তোর নামাজ ঠিক করে দিবে, তোর সন্তানের নামাজ ঠিক করে দিবে, তার পিছনে লেগে গেলি, এ আফসোস রাখার কোনো জায়গা নাই। ধন্যবাদ জানাই দাওয়াত তাবলীগের ওই ভাইদের যারা ডাস্টবিন থেকে মুসলমানকে তুইলা আইনা মসজিদে ঢুকায়া দাঁড় করায়া পায়ে ধইরা ধইরা নামাজে দাঁড়ানো শিখায়, অথবা সেজদা দেওয়া শিখায়, রুকু করা শিখায়। উম্মতের এই কাফেলা যতদিন পর্যন্ত জমিনে মেহনত করবে ততদিন কিছু নামাজি থাকবে। আর যদি এটা উঠে যায় তাহলে হাকিকি নামাজ পড়নেওয়ালার অভাব হয়ে যাবে, হক আদায় করে ধৈর্যের নামাজ পড়নেওয়ালার অভাব হয়ে যাবে। আর আল্লাহর সাহায্য নামাজ ছাড়া আসে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আল্লাহর আশ্রয় পাইতে হয়, নামাজের মাধ্যমে আল্লাহর আশ্রয় কামনা করতে হয়। আমার আজকের আলোচনার এই সংক্ষিপ্ত সময়ের দাওয়াত যেটা আপনাদের কাছে আলোচনার খোলাসা যেটা, সেটা হলো মহান মালিক আপনাকে আমাকে অযথা বানায় নাই, যথাযথ একটা উদ্দেশ্যে বানিয়েছে। যেই উদ্দেশ্যে তিনি বানিয়েছে সেটা হলো ইবাদতের জন্য বানিয়েছে। ইবাদত মানে হলো আল্লাহর প্রেম প্রকাশের জন্য বানিয়েছে। আর ইবাদতের ভেতরে আফজাল আউয়াল এবং সর্বোচ্চ ইবাদতের নাম হলো নামাজ, যেটা ধনীরও পড়তে হয়, গরিবেরও পড়তে হয়, অসুস্থেরও পড়তে হয়, সুস্থরও পড়তে হয়। যতক্ষণ রুহু রয় ততক্ষণ নামাজ মুমিনের হুশ হাওয়াস থাকা পর্যন্ত পড়তে হয়। এই কারণে অসুস্থ নামাজির আলাদা বিধান, প্রতিবন্ধী নামাজির আলাদা বিধান, সুস্থ নামাজির আলাদা বিধান। আল্লাহর রাসূল নামাজের মাসাইলকেও উম্মতের কাছে পাঠ 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 করে পেশ করছেন, যেন কারোর নামাজ পড়তে কোনো কষ্ট না হয়। দাঁড়ায় পড়তে পারস না তাহলে বইয়া পড়, বৈশা পড়তে পারো না তাহলে শুইয়া পড়, ইশারায় পড়, ইশারা দেওয়ার ক্ষমতাও নাই তাইলে মনে মনে পড়, তাও নামাজ পড়বি তুই, তাইলেই শান্তি পাবি। 5 বেলায় তার হেফাজত করবি। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইল। এই পাঁচ ওয়াক্ত তো পড়বাই। আল্লাহর রাসূলকে বলতেছেন, ও আল্লাহর নবী, খালি পাঁচ ওয়াক্ত না, আপনার আর এক ওয়াক্ত দিলাম। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো বন্ধু, খালি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি তাহাজ্জুদটাও জোড়া লাগায় পড়বেন। পাঁচ বেলা তো পড়বেন, শেষ রাত্রে নামাজ আর একটা আলাদা আপনি ইহতিমামের সাথে ফরজের মতন আদায় করবেন। ওগো নবী, উম্মতরে দিছি 5, আপনারে দিছি 6। আপনারে তাহাজ্জুদ চাপায়া দিয়ে আপনারে ঠগাই নাই গো পয়গম্বর। আমি যেদিন আরশে আজিমে থাকবো, আর সবাই যেদিন বিচারের মঞ্চে দাঁড়ায় থাকবে, আমার পাশে একটা মঞ্চই রবে, সেটা আপনার মঞ্চ, যে মঞ্চটার নাম মাকামে মাহমুদ। ওগো সরকার, ওই মাকামে মাহমুদ আপনাকে আমি তাহাজ্জুদের বদলায় দান করব। ওমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো বন্ধু, এইটা আপনার জন্য আলাদা দিছি, মাকামে মাহমুদ দেবার জন্য। মুফাসসিরিনরা তাফসীরে থায় লেখে, নবীজি তাহাজ্জুদ পড়া পাইছে মাকামে মাহমুদ। আর উম্মতের ভেতরে যারা ফরজ 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের হিফাজতকারীর খাতায় নাম লেখে লইবে, যারা রাতের নামাজে আদি হয়ে যাবে, নবীজির তাহাজ্জুদের পুরস্কার হলো মাকামে মাহমুদ। আর নবীর উম্মতের কেউ যদি তাহাজ্জুদের হেফাজতকারী হয়ে যায়, আল্লাহর কাছে তার নামটা মাকামে বেলায়েত ওয়ালা বান্দার খাতায় উঠা যায়। যাদের কোনো ভয় নাই, যাদের কোনো টেনশন নাই, ওই বান্দার দপ্তরে এই মানুষগুলার নাম উঠে যায়। সঙ্গত কারণেই শুধুই মাত্র 5 ওয়াক্ত নামাজের হিফাজত নয় বাবা, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, সালাতুল হাজত পড়বেন, নফল নামাজ পড়বেন। খুব খুশি লাগে তখন। আছে কিছু সেজদা দেনেওয়ালা যদি নাই থাকে, তো আসমান কিভাবে থাকবে, জমিন কিভাবে থাকবে? এগুলো তো আল্লাহ রাখছেও কিছু আবেদের ইশকের ইবাদত দিয়া। এই ইশক জাহির করার সবচেয়ে আফজল তরিকা হলো নামাজের পাবন্দি। মুহতারাম হাজিরিন, তো আমার আজকের আলোচনায় আমি আপনাদেরকে যে ওয়াদাটা করাইতে চাই, অবহেলার দৃষ্টিতে কখনো নামাজের মতো ইবাদতকে আর রাখবো না ইনশাআল্লাহ। পূর্ণ হিফাজত ইহতিমামের সাথে নামাজের 5 ওয়াক্ত নিজে হিফাজত করব, এবং নিজের ঘরে 5 ওয়াক্ত নামাজের হিফাজতের মাধ্যমে আল্লাহর আশ্রয় কামনা করব, মেহনত করব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। মাওলানা ইয়াহইয়া আমার অত্যন্ত স্নেহের মোহাব্বতের, সেই আজ থেকে না 22 বছর আগের থেকে ওকে আমি মোহাব্বত করি আর ভালোবাসি। এতই ভালোবাসা তার সাথে আমার, এটা একটা আলাদা মোহাব্বত তার সাথে আমার। ওই হিসাবে এইখানে হের বাড়ির কাছের প্রোগ্রামে আমি, এটা কোনো মানে মাহফিল হিসাব না, এটা হলো মোহাব্বতের বেশভূষ। এটা নবীর সুন্নত। নবীজি যাকে ভালোবাসতেন
তারে দেখার জন্য নবী তার ঘরে যাইতেন। আমিও মাঝে মধ্যে এ রাস্তায় চলতে ইয়াহিয়ার বাসায় আসি, ও আমাকে খাওয়ায়, ওর মা আমার জন্য, খালাম্মা আমার জন্য কিছু পাকায় শান্তি পায়, এটা আমি জানি। আমি খায়া গেলে সে খুশি হয়। এর ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের অবস্থা এই। ওই কারণে এই জায়গায় আজকে এখানে বসে পড়ছি। বাদাল মাগরিব কিছু কথা আপনাদের সামনে বললাম, ডানে বামে বুজুর্গ হযরতদেরকে সাথে নিয়ে নামাজের পাবন্দির এই ওয়াদা আপনাদের কাছ থেকে নিলাম। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দান করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর আশ্রয়ে যদি চলে যাই কোনো টেনশন আর থাকবে না। জিম্মাদার তখন কে হবে? আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন, জোরে বলেন, কে হবে? আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর আশ্রয়ে যাইবার মুমিন হিসেবে আমাদেরকে কবুল করে নিক। এশার আজানের সময় হয়ে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم إنا نسألك الجنة ورضاك ونعوذ بك من النار. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك دوام العافية وتمام العافية الشكر على العافية. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের বিচার দিনে পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন দারুল উলুম বেলানগর আয়োজিত বাদাল মাগরিব ছোট্ট করে একটি দুআর মাহফিল। আল্লাহ তোমার পছন্দের ইবাদতের উপরে কিছু কথা আকাবিরদের জবান নকল করে তাকরার করেছি। ইয়া আল্লাহ ডানে বামে, ইয়া আল্লাহ নরসিংদীর মুরব্বী বুজুর্গ শখসিয়াত দুইজন আল্লাহ, যারা নরসিংদীর মানুষের ছাতা, রব্বুল আলামিন ওনাদের ইলমি ছায়ায় নরসিংদীবাসী নিজেদেরকে লালন করে। আল্লাহ এমন আলেমদেরকে সাথে নিয়ে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার আদালতে কিবরিয়াতে বাড়ায়া ধরেছি। আল্লাহ জিন্দেগির যত গুনাহ করছি মেহেরবানি করে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন দারুল উলুমকে কবুল মঞ্জুর করে দাও। মাওলানা ইয়াহইয়ার আব্বাকে মাগফিরাত দান করো, জান্নাত দিয়ে দাও। মাকে সুস্থ রাখো রব্বুল আলামিন, মাসায়েব থেকে হেফাজত করো আল্লাহ। আমরা যারা এখানে রয়েছি আল্লাহ, আমাদের সকলকে তোমার আবদিয়তের সিফাত দিয়ে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদের পরে দয়া করো, মেহেরবানি করো, মায়া করো, রহমের দ্বার খুলে দাও, গজব গুসার দরজাগুলা বন্ধ করে দাও। মুজলুমদেরকে জুলম সিতম থেকে বাঁচাও, বন্দীদেরকে বন্দি থেকে বের করে দাও রব্বুল আলামিন। জমিনের উপরে সাকিনা বর্ষণ করো। আমাদের গুনার কারণে বৃষ্টি বন্ধ করে দিছো, বন্যার আক্রমণ দিছো, মহামারী দিছো আল্লাহ। তুমি আমাদেরকে গুনাহমুক্ত করে দাও আল্লাহ।
রব্বুল আলামিন তওবা করতেছি, আমাদের তওবা কবুল করে নাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় রব্বুল আলামিন, তোমার রহমতের ভিখারি, আমরা রহমত চাই, আমাদের রহমত দাও। যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের মাগফিরাত দিয়ে জান্নাত দিয়ে দাও। যাদের মা বাবা আছে হায়াত বানায়া দাও, বেশি বেশি করে খেদমত করাও। জানি না কখন ডাক দিবা আল্লাহ, যেদিন ডাক দিবা আল্লাহ তোমার বান্দা বলে ডাক দিও আল্লাহ, গুনাহগার বলে আবার ডাক দিও না আল্লাহ। যেদিন ডেকে নিবা শাহাদাতের মত দিও, অথবা নামাজের মুসল্লায় মত দিও, অথবা জিকির করতে করতে মত দিও। রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি যত কল্যাণ আছে সব দান করো, আর যত অকল্যাণ আছে তার থেকে আমাদের হিফাজত করো। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।